সদ্যজাতর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নবদ্বীপ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো হাসপাতালে। ক্ষোভে ফেটে পড়লেন পরিজনরা। গত শনিবার ফুলিয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ রিয়া বিশ্বাস নবদ্বীপের ১ নম্বর গৌরাঙ্গ কলোনির বাড়ি থেকে ভর্তি হন নবদ্বীপ হাসপাতালে। কিন্তু মঙ্গলবার বিকেলে প্রসূতির সিজারের পর তার হাতে একটি মৃত কন্যা সন্তান তুলে দেওয়া হয়। বুধবার পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নবদ্বীপ থানার পক্ষ থেকে দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। সব ডাক্তারগুলো দেখছে, তারা একটা কথাই বলছে যে দেবরাজ মঙ্গলবারে আসবে, এসে সিজার করবে। তাহলে শনিবার থেকে যেহেতু জলটা ভাঙছে, তাহলে পেটে জল না থাকলে তো বাচ্চা তো শুকিয়ে যাবে একদম। সেই জিনিসটা তাহলে ওরা মানে ওই জিনিসটা মানে 4 দিন কেন ফেলে রাখে? 4 দিন ফেলে রেখেছে। হ্যাঁ, তাহলে 4 দিনের জল ভাঙা অবস্থায় ফেলে রেখেছে। কোনো আপনারা গতকাল রাতেই কমপ্লেন করেছেন? আচ্ছা, আপনি কি মেয়ের বাবা? আপনার নাম? দীপঙ্কর। বাড়ি কোথায়? ফুলিয়া।